নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিপদসীমার ওপর বরাকের জলসীমা, বেথুকান্দি বাঁধ ও স্লুইস গেট সুরক্ষিত, পরিদর্শন করে বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কাছাড়ের মধুরা পাথর কোয়ারিতে ভয়ঙ্কর ঘটনা, প্রবল স্রোতে ভাসিয়ে নিয়ে গেল পাথর বোঝাই ডাম্পার। এক্সপায়ার মেডিসিন বিক্রির অভিযোগে সোনাইয়ে ফার্মেসি বন্ধ করে দুজনকে আটক করল পুলিশ। জাটিঙ্গা নদীর মহাপ্রলয়ে বরখলার বিভিন্ন এলাকা প্লাবিত, শতাধিক পরিবার বন্যার কবলে। ধারাবর্ষণে প্লাবিত কাঠিগোড়ার কালাইন গাঁও পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রাম। এবারে সংবাদ বিস্তারিত। বরাক নদীর জলসীমা বিপদসীমার উপর বইছে। বুধবার বিকেল 5টায় অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলসীমা 20.16 সেন্টিমিটার হয়ে বইছে। এখানে বিপদসীমা 19.83 সেন্টিমিটার। এদিকে বেথুকান্দি বাঁধ ও স্লুইস গেট সুরক্ষিত রয়েছে। পশ্চিম বাংলায় নির্বাচনের কাজ সেরে শিলচর পৌঁছে বাঁধ ও স্লুইস গেট পরিদর্শন করে বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে এদিন বিকেলে বেথুকান্দি বাঁধ পরিদর্শনে যান তিনি। এরপর অন্নপূর্ণা ঘাট, শিববাড়ি রোড এবং বাংলাঘাট পরিদর্শনে যান তিনি। বেথুকান্দি বাঁধ ও স্লুইস গেট পরিদর্শন করে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সঙ্গে ছিলেন জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা, উপায়ুক্ত যুবরাজ বটঠাকুর, পুলিশ সুপার নোমাল মাহাত্তা, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন প্রমুখ। এদিকে জানা গেছে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল শিলচরে আসছেন জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। বলতে চাই যে আমাদের দলের নির্দেশে আমাকে ওয়েস্ট বেঙ্গল নির্বাচনে থাকতে হয়। আমি আজকে এসে আমাদের যারা মণ্ডল সভাপতিরা রয়েছেন বা আমাদের দলের সম্মানের কার্যকর্তারা রয়েছেন সকলে আমরা এখানে পরিদর্শন করতে সোজাসুজি এয়ারপোর্ট থেকে এখানে এসেছি। আমরা যেটা লক্ষ্য করেছি যে বিগত দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর আমার বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকার নেতৃত্বে যে এখানে বাঁধের কাজ হয়েছিল সেটার হাইটটা অনেক রয়েছে। তো এই মুহূর্তে যে জায়গায় জল রয়েছে তার থেকে বাঁধের যদি আমি হাইট দেখি তাহলে অন্তত পক্ষে 4 মিটার উঁচুতে আমরা আছি। তো সেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে এতটুকু জল বাড়বে না, জল বাড়ছে, খুব র্যাপিডলি বাড়ছে। তাই আমি সম্মানের জনসাধারণকে, শিলচর তথা কাছাড়বাসী জনসাধারণকে অনুরোধ রাখতে চাই আপনারা ঘরে থাকুন আর বিনা কারণে কেউ বাঁধের সামনে আসবেন না, যাতে বাঁধের কোনো অসুবিধা হয়। আমরা লক্ষ্য করেছি যে এখানে স্লুইস গেট হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বা পীযূষ হাজারিকা নেতৃত্বে সেই স্লুইস গেট হয়েছিল। মহিষাবিলের জল যাতে বের করা যায় সময়ে সময়ে, যদি নদীর জল কম থাকে, লেভেলটা কম থাকে, তাহলে মহিষাবিলের জল যাতে যায় তার জন্য স্লুইস গেটের ব্যবস্থা। আর সেই স্লুইস গেট দিয়ে কিন্তু মহিষাবিলের জলটা অনেকগুলো বেরিয়েছে, কিন্তু সাডেনলি আমরা দেখতে পেয়েছি যে বেথুকান্দির যে ওয়াটার লেভেলটা বেড়েছে, এই ওয়াটার লেভেলটা বেরোনো এখন কি হয়েছে যে মহিষাবিলের জলকে আর বের করা সম্ভব হবে না। তাই স্বাভাবিকভাবেই শিলচর শহরের বিভিন্ন জায়গা ধীরে ধীরে জল বাড়তে শুরু করবে। আমরা গত পরশুদিন যেটা শুনেছি, রিপোর্ট নিয়েছি, বারবার রিপোর্ট নিচ্ছি যে আমাদের বাংলাঘাটে যেদিকে জল ডিসচার্জ হয় সেখানে যে কোয়ান্টিটির জল ডিসচার্জ হওয়ার কথা সেই কোয়ান্টিটির জল ডিসচার্জ হচ্ছে না। তার মূলত কারণ ছিল গতকালকে জাটিঙ্গাতে যে জাটিঙ্গা নদীর জলটা ব্যাকফ্লো করছিল, সেখানে দাঁড়িয়ে সেই সমস্যা হয়েছে। যাই হোক, আজকের দিনে আমরা একটু পর সেখানে বাংলাঘাটেও যাব, আমরা অন্নপূর্ণা ঘাটেও যাব, আমরা তারাপুর শিববাড়িতেও যাব। তো এটাই সর্বাবস্থায় আমি বলতে চাই যে আসাম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বের সরকার প্রতিনিয়ত মানুষের পাশে আছে। আপনারা ভয়ভীত হবেন না, কিন্তু যে ন্যাচারাল ক্যালামিটি যেটা আছে সেটাকে শুধু সরকার না, সবাই মিলে আমাদেরকে ফেস করতে হবে। বিধায়ক হিসাবে আমি আপনাদের পাশে রয়েছি। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা হেল্পলাইন দেওয়া হয়েছে, দলের কার্যকর্তাদের সাথে কথা বলে আমরাও তৈরি করছি একটি হেল্পলাইন। যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় যাতে সাথে সাথে আমরা মানুষের সাথে থাকতে পারি, তার জন্য এই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। আমরা আজকে এই মুহূর্তে তারাপুর শিববাড়ি রোডে দাঁড়িয়ে আছি। বন্যা এখন পর্যন্ত হয়নি, কিন্তু ইতিমধ্যে আমরা বেথুকান্দি দেখে এসেছি। বেথুকান্দির যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা আমরা বলতে পারি
যে বিগত দিনে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতিতে মুক্তি পাওয়ার জন্য মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকার নেতৃত্বে আমরা লক্ষ্য করছি ঠিক হয়েছে। সেভাবে ভয়ভীত হওয়ার কিছু নেই। তারাপুর শিববাড়ির অবস্থাটা খুব একটা ভালো পজিশন না। আপনারা জানি যে একটা সিঙ্কিং জোন রয়েছে। নির্বাচন প্রাককালে আমি ডিপার্টমেন্টকে অবগত করিয়েছিলাম, এখানে প্রতিনিয়ত রাস্তার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী একটা ডিসিশন নিয়েছেন যে রাইডসকে দিয়ে উনি সার্ভে করিয়েছেন, এটাকে পার্মানেন্ট সলিউশন করার জন্য উনি এখানে এলিভেটেড একটা রোড তৈরি করবেন। এলিভেটেড রোডের জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, ফাইলিংও হয়েছে, কিন্তু এই যে ন্যাচারাল ক্যালামিটি সেটাকে ওভারকাম করার জন্য আমরা ব্যবস্থা নিতে হবে। প্রায় রাস্তার মানে লেভেলে জল চলে এসছে। তো আমিও বাইরে ছিলাম, দলের নির্দেশে পশ্চিমবঙ্গ নির্বাচনে ছিলাম, আজকে এসেছি, এসে এখানে উপস্থিত হয়েছি। তো 7টার সময় ডিস্ট্রিক্ট কমিশনারের অফিসে বসে বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে আমরা আলোচনা করে এটাকে ওভারকাম করার চেষ্টা করব। ইতিমধ্যে মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় সিদ্ধান্ত নিয়েছেন, আগামীকাল উনি নিজে আসছেন, উনিও নিজে পরিদর্শন করবেন। আমি আশা রাখি বিভাগীয় মন্ত্রীর নেতৃত্বে যেভাবে আমরা স্লুইস গেট পেয়েছি, হ্যাঁ ওনার নেতৃত্বে আগামীকালকেও আমরা একটা তো আশা করতে পারবো সেটার পার্মানেন্ট সলিউশনের জন্য। কিন্তু টেম্পোরারি যাতে সলিউশন হয় তার জন্য আমরা ডিস্ট্রিক্ট কমিশনারের সাথে কথা বলে এটাকে আমরা করার চেষ্টা করি। মধুরা নদীর প্রবল স্রোতে ভাসিয়ে নিয়ে যায় একটি পাথর বোঝাই ডাম্পার ট্রাক থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন চালক ও সহচালক। ভয়ঙ্কর এই দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে। বিগত কয়েকদিনের ভারী বৃষ্টিতে কাছাড়ের প্রতিটি নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বরাক নদী সহ প্রতিটি নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, ফলে বাড়তি জলে ডুবে গেছে জেলার বেশ কয়েকটি অঞ্চল। এরই মাঝে কাছাড়ের মধুরা নদীতে ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। মধুরা কোয়ারি থেকে পাথর আনতে গিয়ে হঠাৎ মধুরা নদীর জল বেড়ে যায় এবং প্রবল স্রোতে ভেসে যায় পাথর বোঝাই ডাম্পার ট্রাকটি। জলে ঝাঁপ দিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন চালক ও সহচালক। এক্সপায়ার হওয়া মেডিসিন বিক্রি করার ফলে ফার্মেসি বন্ধ করে 2 জনকে আটক করল সোনাই পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা রাতে ঘটনাটি ঘটেছে সোনাই বাজারে। এদিন ঔষধ ক্রেতার এই অভিযোগ মতিনগর রোডের বিকে ড্রাগ সেন্টার নামের ফার্মেসির 2 কর্তাকে আটক করেছে সোনাই থানার পুলিশ। আটক 2 জন হলেন বিকে সিনহা ও প্রীতম দাস। 1 বছর আগে এক্সপায়ার ট্যাবলেট বিক্রি করা হয় হোসেন আহমেদ লস্কর নামের যুবকের কাছে। মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় সোনাই থানায় নালিশ জানান ক্রেতা। মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে ফার্মেসির 2 কর্তাকে সোনাই পুলিশ আটক করেছে বলে জানা গেছে। বিকে ফার্মেসি থেকে একটা মেডিসিন লইছি, তো এটা পাওয়ার 25,000 পাওয়ার মেডিসিন। খাওয়ার পরে আমি 3 দিন খাইছি। খাওয়ার পরে আমার গলা শুকায়, মুখ শুকায় আর বুক গামি যায়। আর তারা ইয়া করলাম বলে এটা এই মেডিসিনটা তো এক্সপায়ার। ও আরেকটা দেওয়া আবার একটা বাড়িয়ে দেখা যায় এটা এক্সপায়ার। খাইয়া আমার এরপর তারা খাবার পেলে না, মানে তারা কয় তুমি চেক করে লইলাই না, তুমি এইটা হে ফার্মাসিস্ট নি হে চেক করতে। তারা কয় তুমি তো চেক করতে আসলো, যে আমি কইছি আমি তার ভাই, আমি কইছি যে এইটা হে তো ফার্মাসিস্ট না, হে চেক করতে দিলে তুমি চেক করে দিলাই না। আমি আমার বন্ধুর মধ্যে একটু বানাইছি আমার ছোট ভাই, যে তাই একটা মেডিসিন দিয়েছিলাম, এটা 1 বছর এক্সপায়ার। খাওয়ার পরে তার জিভা শুকিয়ে যাওয়ার পরে দামি যায়।
আমরা শোনার পরে আমার বন্ধু নিয়ে আইছি তাহলে কেন শুনলাম কোন ফাইনালি আমরা ফার্মেসি দিয়েছি ফার্মেসি দেওয়ার পরে তাহলে বলে অপরচুনিটি দিয়া আমার ফার্মেসির মালিকে যে এটা তুমি দেখে নিলে বলছি এক্সপায়ার মেডিসিন আমি তো আর দেখার কথা না নিয়ে এনেছি মেডিসিন খাওয়ার পরে আমার কাছে দামে জিবা শুকা এর কারণে নিয়ে আসি আর তুমি এরকম কথা বলতে তখন আমরা তাড়াতাড়ি পুলিশ আমরা পুলিশ জানাই দিয়েছি ওসি চালে স্টাফ পাঠাই দিচ্ছেন আর আপনারা মিডিয়া করতে আমরা নৈবাসীকে জানাইছেন। জাটিঙ্গা নদীর মহাপ্রলয়ে শতাধিক পরিবার বন্যার কবলে। ভারী বৃষ্টিপাতের ফলে গতকাল থেকেই বরখলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। আজ জাটিঙ্গা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করায় চরম আতঙ্কে ভুগছেন নদীর আশপাশের গ্রামের বসবাসকারী লোকেরা। নদীর প্রবল স্রোতে অনেকের ঘর বাড়ি গৃহপালিত পশু ভাসিয়ে নিয়ে গেছে। এছাড়া উৎপাদিত ফসল আদি জলের তলায় চলে গেছে, তার জন্য মাথায় হাত কৃষকদের। দুদিনের ধারাবর্ষণে জাটিঙ্গা নদী যে এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা অনেকে চিন্তাই করতে পারেননি, যার ফলে হঠাৎ করে এসে যাওয়া এই বন্যার কবলে পড়ে সর্বস্ব খুঁয়েছেন অনেকেই। গ্রামের নদীর কিনারো মানুষ। কোন নদী এটা? জাটিঙ্গা নদী। জাটিঙ্গা নদীর কিনারো এখন খালকে তো গড় ঢুকছে, ঢুকার পরে একদম কোনো কিছুর বাকি নাই। গড় খুদিয়া উদিয়া লইয়াও গেছে, কি শিশু আছে, মুরগি ছাগল গরু, এটা তো আর ভাবাও যান না। এখন বর্তমানে আবার জল ঢুকে রাইয়া, আবার আমার গ্রাম আবার জল ঢুকে রাইয়া। এই পরিস্থিতিতে আমরা আছি, মানে আমরা মানে বাঁচার কোনো লাইনও নাই, ওইরকম আমরা বিপদ। এখানে কত পরিবার আছে? সপরিবার। কোন জনপ্রতিনিধি নেতা কেউ কোনো নাই। এটা তো জল আইলে তারা ওদিকে যাইব, আর বুট গেল কি আর কোনো মানুষ আয় না। কোনোদিন আমরা খোঁজ খবর নাই, রাস্তাঘাটও নাই, আমরা ফুলও নাই, কুচ্ছু নাই। বাজু খালি বুট দিতাম বুটের সময় আইলে, খালি বুটের সময় আইলে আপনারা দরজায় হাজির হই, খালি বুট দিতাম। আর আমরা ডুবিয়া মরলেও আই এখানে আমরা জানি না যে তোমরা ডুবিয়া মরছো নি কি বাঁচছো নি, এলা কোনো তারা কোনোদিন আইয়া জিজ্ঞাসা এখানে কোনো বড় নেতা হলে কোনোদিন না। একদিনের ধারাবর্ষণে প্লাবিত কাঠিগোড়ার কালাইন গাঁও পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রাম। পাহাড়ে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার সকাল হঠাৎ করে লারাং নদীর জলস্তর বৃদ্ধি পায়, যার ফলে কালাইন ব্রাহ্মণগ্রাম, তারাপুর, কলেজ রোড, ছলিগ্রাম এবং ভাটগ্রাম সহ আরও বেশ কয়েকটি গ্রামে নদীর জল দ্রুত গতিতে প্রবেশ করে প্লাবিত করে ফেলে সম্পূর্ণ এলাকা। জল নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় নদীর জল গ্রামে প্রবেশ করার পর আর বের হওয়ার রাস্তা পায়নি, যার ফলে এই আটকা পড়া জল ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়ে বেশ কয়েকটি গ্রামে। আজ বিকেলে বন্যার পরিস্থিতি খতিয়ে দেখতে প্লাবিত গ্রামগুলি পরিদর্শনে আসেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। আমরা কাঠিগড়ার না বরাকলি বিভিন্ন জায়গাতে আমরা দেখছি জলের যে রাস্তাঘাটে বিভিন্ন সমস্যা আইছে। সব প্রথম সকালেও আমরা জলালপুর হসপিটাল থেকে খবর আইছে, দেখা গেছে জলালপুর হসপিটালের প্রায় ভিতরে জল ঢুকে গেছে, প্রায় 2 ফুটের মতো জল ঢুকে গেছে, বিভিন্ন ডকুমেন্টও খারাপ হয়েছে। বিশেষ করে আমরা এখানে সার্কেল অফিসার লোকে যোগাযোগ করছি, আমরা সংগঠনের কমিটির মানুষ আর কি হসপিটালের কমিটির মানুষের লোকে যোগাযোগ করে ইমিডিয়েট হসপিটাল যাওয়ার হয়েছে। এবং লালাং নদী যেটা আছে আমরা এখানে বাজার কমিটির এখানে যে সবজিয়ারির এখানে যেটা ছোটো একটা ব্রিজ আছে, ছোটো ব্রিজের নিচে দেখা যায় কালভার্টের ভিতরে বিভিন্ন জায়গায় বাজার কমিটি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের সামান পালানির কারণে বিশেষ করে দেখছি এই জায়গাটাও জাম হয়েছে। একটা লোকাল জমিলা দিদিও আসলো এখানে, বিশেষ করে আরও লোকাল কিছু মানুষ আসলো, সব মিলিয়ে তারা জিসিবি দিয়ে কিছু পরিষ্কার করছেন। সেই পরিষ্কার করার পরে বিশেষ করে দেখা গেছে জলটা যাইতে আছে। আমরাও যোগাযোগ করছিলাম, আমরা চেষ্টা করছিলাম যে সার্কেল অফিসার ওইখানে আওয়ার লাগে, কিন্তু বিশেষ করে বর্ডার এরিয়ার মাঝে সুস্কিটির কিছু সমস্যা হয়ে গেছে। সুস্কিটির সমস্যা থাকার কারণে তাই জলালপুর হসপিটাল দিকে বর্ডার রোড হইয়া তাই বিশেষ করে সুস্কিট দিকে তাই অন্য জায়গায় বিভিন্ন সমস্যা আমরা দেখছি। আমরা বিশেষ করে সার্কেল অফিসের যোগাযোগ করিয়া আমরা ইমিডিয়েট একটা বাজার কমিটি লইয়া একটা আলোচনা করে খালাইন বিশেষ করে বিগত কয়েক বছর তাইতেছে আমরা বিভিন্ন জায়গায় আজকে রোড যেটা এটাও ম্যাক্সিমাম আমরা ডুবাইল যাচ্ছি। আমরাও আরও 2 এখান থেকে ফোন করছেন, আমরা এখানে হয়েছি যারা বিভিন্ন জায়গায় ড্রেনের যে সমস্যা আছে সব লইয়া আমরা সার্কেল অফিসারে হয়েছি যে আপনি বাজার কমিটিতে ডাকাইয়া একটা আলোচনা করেন যে আমরা পার্মানেন্ট সলভ কীভাবে করা যায়। আলোচনা হলো ইলেকশন, এখন বর্তমানে ইলেকশন 7 তারিখ পরে আমরা এই আলোচনা করবো এবং কীভাবে সমস্যা শেষ করা লাগে এটা আমরা এই বিভাগের মন্ত্রীর লোকেও যোগাযোগ করব। সোনাবাড়ি ঘাটে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার হলো। সোনাবাড়ি ঘাট প্রথম খণ্ডের লস্কর বাড়ির সামনে থাকা পুকুর থেকে অপরিচিত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। বুধবার সকালে মৃতদেহটি বাড়ির লোকেদের নজরে পড়ে। এরপর খবরটি ছড়িয়ে পড়তেই এলাকার লোকেরা
ভিড় জমান পুকুর পাড়ে। পৌঁছেন প্রাক্তন জিপি সভাপতির স্বামী শামসুল ইসলাম বরভুইয়াও। তিনি রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে খবর পৌঁছালে ওসি হিমাক্ষী নাথ দলবল নিয়ে পৌঁছেন। মৃতদেহটি পুকুর থেকে তোলার পর ম্যাজিস্ট্রেট পি চড়াই পৌঁছে তদন্ত শেষ করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আমার কাছে যে ফাজরের নামাজে যখন উঠিস উঠিয়ে যখন বাইরে মসজিদে যেটা তখন দেখা গেছে এখানে একটা মানুষ দেখে তারা আল্লাহ চিৎকার করছেন। লোকাল কিছু মানুষ জমিয়েছেন, আমার লগে লগে ফোন করছেন, আমিও আইসি। আমি লগে লগে আমার রাঙ্গিরখাড়ি ইনচার্জ ম্যাডামের লগে যোগাযোগ করছি। ইনচার্জ ম্যাডাম এখন আইসেন। এখানে আমরা একটা অচিনাক্ত একজন ব্যক্তি পাওয়া গেছে। এখানে আমরা এখন পর্যন্ত অনুমান কিছু করা যান না। আমার মনে হয় বাইরে রাস্তা বুলিয়া কোনো দিক দিন হয়তো মানুষটা এখানে ঢুকে গেছে, ঢুকিয়ে হয়তো সাঁতার না জানা অবস্থায় আইয়া এই পুষ্করিণীর এখানে খুব জায়গাটা একটু স্লিপ জায়গা আর বৃষ্টির যন্ত্র পুরা রাত্রে তো মুষলধারে বৃষ্টি হয়েছে, যার কারণে হয়তো রাস্তা বুলিয়া এখানে ঢুকিয়ে আইয়া মানুষটা পুষ্করিণী পড়িয়া মনে হয় মারা গেছে। এটা আমরা এটা ধারণা আর কি। তবে এখন পর্যন্ত এই মানুষটা চিনাক্ত করা গেছে না। আশা করি আমরা রাঙ্গিরখাড়ি ইনচার্জ ম্যাডাম আইসেন, আমার রাঙ্গিরখাড়ি দলবল নিয়ে আইসেন, যা আমরা নিশ্চয়ই এটা তদন্ত সাপেক্ষে আইব। তবে আমরা এটা ধারণা হইল যেটা যেন মানুষটা হয়তো অপরিচিত লোক রাস্তা বুলিয়া এখানে আইছে, আওয়ার পরে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে এই জায়গাটা স্লিপ করিয়া মনে হয় কোন জায়গায় মানে পুষ্করিণীতে পড়িয়া মারা গেছে। এটা আমরা ধারণা। ফিরছি একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। রেমেল দুর্যোগে বেসামাল লক্ষ্মীপুর মহকুমাও। জাতীয় সড়কসহ 200 পরিবার জলের তলায়। লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত বরাক নদীর উপনদী জিরি নদী ভারী বৃষ্টিপাতের ফলে জিরি নদীর আশপাশের এলাকায় 10 থেকে 15টি গ্রামের 200 পরিবার জলমগ্ন। এতে লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত জয়পুর লালাং প্রথম খণ্ডের কন্টাগ্রাম, কনকপুর, জয়পুর এলাকায় বিভিন্ন স্তরে স্কুল, বসতবাড়িতে জল ঢুকছে। লালাং প্রথম খণ্ড কন্টাগ্রাম এলাকায় 37 নং শিলচর ইম্ফল জাতীয় সড়কের উপর দিকে জল যাচ্ছে। এলাকার মানুষ অভিযোগ করেছেন প্রতি বছর তারা জিরি নদীর জলে ভুক্তভোগী, কিন্তু সরকারের পদক্ষেপ থেকে 2-1টি বালুর বস্তা ছাড়া নদীর বাঁধের জন্য কিছুই ব্যবস্থা করা হয় না। গত 3 দিনের অবিরাম বৃষ্টির জমা জলে মধ্য ধলাইয়ের পানি ভরা জিপির কাঠাকাল গ্রামের শতাধিক পরিবারের লোকেরা তীব্র অসুবিধার সম্মুখীন রয়েছেন। জমা জলে এক কথায় গৃহবন্দী হয়ে রয়েছেন গ্রামটির জনগণ। বুধবার গ্রামের জনগণ বলেন, গত 4-5 বছর থেকে জমা জলের সমস্যায় জর্জরিত তারা। ধলাইয়ের বিধায়কতা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য থেকে পঞ্চায়েত কর্তা ও জেলা শাসকের কাছে তারা স্মারকলিপি দিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। হ্যাঁ, আমরা আজ 4 বছর যাবৎ মেম্বার, পঞ্চায়েত, জেলা পরিষদ, MLA সব ডাকিছি, সব আসলো, দেখলো, চলে গেল। জেলা পরিষদে কইছি আমি কালকে সার্ভে করবো। জেলা পরিষদ শশাঙ্ক পাল, কিন্তু কালকে আজকে 2 বছর হইল তার খাজ কিতা কিতা করছে চাইছেও না গিয়া। MLA আইছে, পরিমল শুক্লবৈদ্য আইয়া দেখিয়া গেছে, কিন্তু কোনো কাজ করছে না। কতদিন আগে?
4 বছর আগে এমএলএ আইছে, এরপরে 2 বছরের পরে আবার আইছে, কিন্তু তারা ঘরে ঘরে যাওয়া হয়েছে, জেলা পরিষদের ঘরে যাওয়া হয়েছে 3-4 বার, কাজ হয়েছে নি, কিচ্ছু হয়েছে না। ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী ভুবন হিল জিপির প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সভাপতি, প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য শ্যামল ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। মঙ্গলবার রাত 12:30টায় ভুবন হিল জিপির ভুবননগর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 66 বছর। রেখে গেছেন পত্নী, 2 ছেলে, বিবাহিত 2 মেয়ে, 2 ভাই, 2 বোন ও আত্মীয় স্বজন পরিজন। পরিবার সূত্রে জানা যায়, প্রয়াত শ্যামল ভট্টাচার্য দীর্ঘদিন থেকে কর্কট রোগে ভুগছিলেন। শেষে মঙ্গলবার রাতে তিনি প্রয়াত হন। এদিকে বুধবার সকালে শতাধিক লোকের উপস্থিতিতে মতিনগর শ্মশান ঘাটে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিনের সঙ্গী এবং আমাদের দলের অত্যন্ত ঘনিষ্ঠ, শুরুয়াত থেকে উনি আমাদের দলের সঙ্গে জড়িত। উনি শ্যামল ভট্টাচার্য মহোদয় আজ আমাদের মধ্যে নেই। উনি ইহলোক ছেড়ে পরলোক ধামে গমন করেছেন। ওনার মৃত্যুতে আমাদের দলের তথা সমাজের অনেক ক্ষতি হলো, যা পূরণ করার মতো নয়। শ্যামল ভট্টাচার্য মহোদয় আমাদের দলের ভুবনের জিপির সভাপতি ছিলেন, পঞ্চায়েত সভাপতি, সঙ্গে এপি সদস্য এবং অনেক সামাজিক কাজে উনি জড়িত ছিলেন, অনেক সামাজিক কাজে লিপ্ত ছিলেন। ছায়া নেমে এসেছে, তো ভগবানের কাছে ওনার আত্মার চিরশান্তি কামনা করি। গতকাল শিলচর গান্ধী ভবনে বরাক নন্দিনী সাহিত্য চর্চা কেন্দ্রের 24তম কৃষ্ণচূড়া উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই কৃষ্ণচূড়া উৎসবের প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর বিভাস দেব, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী, সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পারভিন সুলতানা, বরাক নন্দিনীর সভাপতি সুমিত্রা দত্ত প্রমুখ। আমন্ত্রিত অতিথিদের হাত ধরে বরাক নন্দিনীর 32তম সংখ্যার স্মরণিকা উন্মোচিত হয়। উন্মোচিত অনুষ্ঠানের পরই বিশিষ্ট অতিথিরা সাহিত্য চর্চা ও অন্যান্য বিষয় নিয়ে বক্তব্য রাখেন। অযোগ্য কাউকে দিয়ে নয়, এমনকি তাদের যে স্মরণিকা বেরিয়েছে, দেখবেন প্রচ্ছদে সমরেশ বসু এবং মাইকেল মধুসূদন দত্ত 2 পর্ব ভাগ করেছেন সুমিতা ঘোষদেব এবং তারা সবাই মিলে, এবং 2 পর্বে মাইকেলের উপরে প্রবন্ধ আছে, সমরেশ বসুর উপরে আছে, সংস্থার রিপোর্টও আছে, যেহেতু স্মারক গ্রন্থ। আমি টিকিট কেটেছি বটে, পূর্ণেন্দু পত্রীর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, ভীষণ স্নেহ করতেন। প্রতিক্ষণ পত্রিকায় যখন আনন্দবাজার থেকে অবসর গ্রহণ করে প্রতিক্ষণ পত্রিকায় যোগদান করেন তখন থেকে, তো ল্যান্ডফোনে পূর্ণেন্দুদা ফোন করে বললেন, তুই প্রতিক্ষণ। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।